আমরা গত 3-4 দিন হলো এই প্রোগ্রাম, আমরা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এটা আমাদের পানের দাবি। আমরা সরকারি কর্মচারী, আজ থেকে 10 বছর আগে আমাদের যে পে স্কেল দেওয়া হয়েছিল, তার পরবর্তীতে আমাদের দ্রব্যমূল্য অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের কর্মচারীদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। তারই প্রেক্ষিতে আমাদের পে স্কেল বাস্তবায়নের দাবিতে আমাদের এই আন্দোলন। অর্থ উপদেষ্টা মহোদয় বলেছিলেন পে কমিশন তাদের প্রতিবেদন পেশ করার সাথে সাথেই আমরা পে স্কেল দিয়ে দেব, কিন্তু গত 21 তারিখে এই পে স্কেল পে কমিশন তাদের প্রস্তাব দাখিলের পরও অদ্যাবধি এই প্রজ্ঞাপন জারি করা হয়নি। আমরা এর জন্য ক্ষুব্ধ। আমরা আমাদের দাবি বাস্তবায়ন করি, ছাড়বো ইনশাল্লাহ। এবং এটাতে আজকেও যদি আমাদের এ দাবি না মানা হয়, আমরা পরবর্তীতে আগামীকাল ঢাকাতে এক দফা ভোকা মিছিল, এক দফা কর্মসূচিতে যাব। নবম পে স্কেল বাস্তবায়ন। আপনারা ইতিমধ্যে দেখেছেন সরকার একটি পে কমিশন গঠন করেছিল। সেই পে কমিশন দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যালোচনা করে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি সুন্দর পে কমিশন রিপোর্ট দাখিল করেছেন। সরকার সেই পে কমিশন রিপোর্ট বাস্তবায়ন এখন পর্যন্ত করে নাই। ইতিমধ্যেই সরকারের মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয় বলেছেন এই মুহূর্তে এই সরকার পে স্কেল বাস্তবায়ন করতে পারবে না। এবং পাশাপাশি মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় বলেছেন আমরা পে স্কেল বাস্তবায়নের জন্য যে আর্থিক সংস্থান লাগবে সেটা রেখে যাব, পরবর্তী সরকার এসে সেটা বাস্তবায়ন করবে। আপনারা জানেন একটি সরকার দায়িত্ব নেওয়ার পর এত তাড়াতাড়ি তারা সেটা বাস্তবায়ন করা তাদের পক্ষে সম্ভব না। বর্তমান সরকার যেহেতু পে কমিশন গঠন করেছে, তারা পে কমিশনের রিপোর্ট পেয়েছে, আর্থিক সংস্থানের যেখানে সমস্যা নাই, তাহলে সেটা বাস্তবায়নের সমস্যা কোথায়? আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এই সরকারি কর্মচারীদের দাবি মেনে নিয়ে অবিলম্বে প্রজ্ঞাপন জারি করবেন। প্রজ্ঞাপন যদি জারি না হয়, আগামীকালকে আমাদের ঢাকা শহীদ মিনারে আমাদের কেন্দ্রীয় কমিটির ডাকে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কর্মচারী সেখানে সমবেত হবেন এবং সেখান থেকে যমুনা অভিমুখে ভোকা মিছিল করা হবে। যদি লক্ষ লক্ষ কর্মচারী ঢাকাতে ঢোকে, সেখানে যদি বসে যায়, পুরা ঢাকা অচল হয়ে যাবে। আগামী 12 তারিখ একটি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সরকারি কর্মচারী কর্মকর্তাদের সেখানে অংশগ্রহণ রয়েছে। আমরা সেটা অংশগ্রহণ করতে চাই। আমরা চাই 12 তারিখের আগে আমাদের এই প্রজ্ঞাপন জারি করা হোক।